দেখুন, একটা কথা হচ্ছে প্রত্যেকদিন 10টা পেশেন্ট দেখলে তার মধ্যে 6টা পেশেন্ট হচ্ছে জ্বর হয়েছিল, কাশি ছাড়ছে না, বা জ্বরটা আসছে ভীষণভাবে আসছে, জ্বর যাচ্ছে না, প্যারাসিটামল খেলেও জ্বর যাচ্ছে না। কিন্তু তাদেরকে আশ্বস্ত করতে হচ্ছে যে এই প্যারাসিটামলই যাবে। বেশিরভাগ ক্ষেত্রে যদি ভাইরাল টেস্ট, সোয়াব টেস্ট করে দেখা হচ্ছে অ্যাডিনোভাইরাস। অ্যাডিনোভাইরাস ছাড়াও মাঝে মাঝে H3N2 কিন্তু হচ্ছে, পাগলাতে হচ্ছে, এটা কিন্তু বললে ভুল হবে, বাইরের স্টেটগুলো নয়। আমরা যদি ঠিক মতো যদি সোয়াব টেস্ট করে দেখি বা যদি ব্রঙ্কোস্কোপি করে বায়োফায়ার করা যায় যারা হাসপাতালে ভর্তি আছে, সেক্ষেত্রেও কিন্তু H3N2 পাওয়ার একটা সম্ভাবনা আছে, যেটা ইনফ্লুয়েন্সার একটা সাবটাইপ। তো সেই ক্ষেত্রে এইগুলো হচ্ছে এখন ভাইরাল রোগ কোনটা হয়েছে আলাদা করে কিন্তু পরিষ্কার করে বোঝা যাবে না, কি ভাইরাস হয়েছে সেটা পরীক্ষার ওপর আমরা কিন্তু নির্ভরশীল। কিন্তু ভাইরাস মনে হচ্ছে এটা হতে পারে, একটা হচ্ছে, আরেকটা যেটা বিষয় হতে পারে অ্যালার্জি, কিন্তু সাধারণত অ্যালার্জির কাশি বা অ্যালার্জির সর্দি 7 দিনে কিন্তু চলে যায়। ভাইরাল ভাইরাল ফিভার হওয়ার পর যে কাশিটা, সেটা কিন্তু প্রায় 3 থেকে 4 সপ্তাহ লাগে সারতে। এটা সবাইকে আশ্বস্ত করতে হচ্ছে যে সেরে যাবে, কিন্তু সময় নেবে। কিন্তু একটা কথা, সেই রকম বিপর্যয় কিছু আসেনি, কিন্তু আমাদের তৈরি থাকতে হবে যে কোনো পরিস্থিতিতে। সেদিক থেকে ভাইরাল না ব্যাকটেরিয়াল সেটাও একটা পরীক্ষার ওপর নির্ভরশীল। কিন্তু কিছু ক্ষেত্রে কফটা যদি কালারটা চেঞ্জ হয়ে যায়, জ্বরটা যদি বারবার আসতে থাকে, তখন অ্যান্টিবায়োটিকের প্রশ্ন, তখন কালচার হোক সব কিছু দেখা উচিত কি কি আছে। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যদি সন্দেহ হয় তাহলে কিন্তু অ্যান্টিবায়োটিক শুরু করা উচিত। দেখুন, 100% পারফেক্টলি হেলথ রাখা খুব কষ্টকর, কিন্তু কারণ এইগুলো কিন্তু কারুর দোষে আসছে না, এগুলো কেউ কারুর ধরুন উপসর্গ নেই কিন্তু সে বহন করছে, সে কাশলো হাঁচলো, তার থেকে ছড়িয়ে গেল, একজন আরেকজনকে দিল, এইভাবে কিন্তু একটা মানে চেনের মতন এটা কিন্তু মানে চলতে থাকলো। তো সেই জায়গা থেকে আজকে এই সমস্যাগুলো আটকাতে গেলে একটা হচ্ছে, আবার বলছি, মাস্ক। আমাদের মানে আমরা অনেক সময় এখন একটু কুণ্ঠাবোধ করি যে বাসটা পরবো না, কিন্তু বাসটা আমি আবার বলছি পড়া দরকার, পড়া উচিত। কারণ কিছুটা তো আটকাবে, 100% না আটকালেও কিছুটা আটকাবে, 1 নম্বর। 2 নম্বর যেটা হচ্ছে হাত ধোয়া। আমাদের হাত আমাদের ভবিষ্যৎ, সবসময় কিন্তু এটা বলা হয়েছে। তো সেখানে হাতটা ধোয়া, শুদ্ধিকারক ব্যবহার করা, তাতে কিছুটা কমবে। আর জনসমাগমটা অযথা বা আমরা অংশগ্রহণ যদি না করি, আমরা যদি অংশগ্রহণ করতে থাকি তাহলে কিন্তু হবে, কারণ কেউ না কেউ বহন করবে। আর সারা জায়গায় প্রকৃতির মধ্যে কিন্তু ভাইরাস ঘুরে বেড়াচ্ছে। সেখানে আবার আমাদের একটা ভুল হয় যে একটা সর্দি একটা কাশি হলেই ভাবি ভাইরাল ফিভার, না। সেই জায়গাতে আমরা যখনই একটা সর্দি কাশি হয় তখন একটা প্রদাহ তৈরি হয়, ওই প্রদাহটাকে আকৃষ্ট করে কিন্তু ওই জায়গাটাকে, ভাইরাস প্রচণ্ড ওই জায়গায় গিয়ে বংশবৃদ্ধি করতে পারে, কারণ ওই জায়গাগুলো ভাইরাসের খুব পছন্দের জায়গা। নাক হোক, মুখ হোক, কান হোক, সেই থেকে কিন্তু বংশবৃদ্ধি করে। সেই বংশবৃদ্ধি করার পরে কিন্তু একটা ভাইরাল ফিভার তৈরি হয়। তো সব কিছু মিলিয়ে আমাদের এইগুলো যদি আটকাতে পারি, আর ভ্যাকসিনেশন, 65-র ওপর ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশন, 50-এর ওপর যাদের আনুষঙ্গিক রোগ আছে, কিডনি হোক, লিভার হোক, লাংস হোক, তাদের কিন্তু ভ্যাকসিনেশন নেওয়াটা খুব দরকার হয়ে পড়ে। আর নিউমোনিয়া ভ্যাকসিন, যেটা 65-র ওপর একটা দুটো টাইপ অফ নিউমোনিয়া, দু রকমের নিউমোনিয়া ভ্যাকসিন দিতে বলেছে 1 বছরের ব্যবধানে। এইগুলো যদি আমরা করতে পারি তাহলে আমার মনে হয় আমরা কিছুটা প্রশমিত করতে পারবো। দেখুন, একটাই কাজ হচ্ছে প্রচুর পরিমাণে মিনারেল যুক্ত জল, অর্থাৎ ওআরএস হতে পারে, শরবত হতে পারে, সে মানে দুধ আর চিনি, এটা যেন থাকে। কারণ আমরা যে ঘামবো, প্রথমে হচ্ছে মাসেল ক্র্যাম্পস হয়, দেখবেন পেটে ব্যথা হয়, আমরা ভাবি পেটে কিছু বড় কিছু হয়ে গেল, বড় কিছু হয়ে গেল। তো তারপর হচ্ছে মাসেল, পেটের মাসেল গুলো কামড়ায়, তখন কিন্তু মাসেল ক্র্যাম্পস হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে হিট, তারপর এক্সশন, মানে আর ভাল লাগছে না, বমি বমি ভাব, ঠিক আছে। তারপরে হচ্ছে হিট স্ট্রোক, যেটা ভয়ানক, যেটা কলকাতায় খুব বেশি হয় না বা বাংলায় হয় না, কিন্তু আপনি দেখবেন বিহার, ইউপি, বিভিন্ন জায়গায় কিন্তু এটা হচ্ছে। কারণ ওই অভ্যস্ত নই আমরা, হঠাৎ আমাদের শরীরে তাপমাত্রা এত খারাপ হয়ে গেল, এত বেড়ে গেল, তখন কিন্তু আপনি স্ট্রোক কেন বলি, কারণ স্নায়ুযন্ত্র আঘাত করে, লিভার আঘাত করতে পারে, কিডনি আঘাত করতে পারে, মৃত্যুও হতে পারে।
তো সেই জায়গা থেকে জল খাওয়া, খুব ভারী কাজ না করা, যাদের অভ্যস্ত যারা নয় তারা যেন বেশি কাজ না করতে যায়, আর ছাতা ব্যবহার করা, শেডে যেখানে ছায়া আছে সেখানে কাজ করা, এইগুলো যদি করতে পারি তাহলে আমার মনে হয় এটা ঠিক থাকবে। এসি চলুক, এসির মুখের কাছে দাঁড়িয়ে গেলেই হলো, কারণ এসিটা পরিষ্কার হয় যখন এসির খারাপ হয়। প্রত্যেক বছর আমরা কিন্তু প্রত্যেক কয়েক মাস বাদে বাদে এসি পরিষ্কারটা করা হয় না, এটা বলে লাভ নেই। যেদিন এসিটা চলে না সেদিন মিস্ত্রি রাখি, সুতরাং সেই নোংরাগুলো কিন্তু জমছে, সেটাও কিন্তু একটা বিষয় যেটা মাথায় রাখতে হবে। এসির থেকেও লিজিওনেলা বলে এক ধরনের রোগ আছে যেটা হতে পারে, সেই জায়গায় এই জায়গাগুলো কিছু ভাবনা চিন্তা করা দরকার। এসি চলুক ঠিক আছে, কিন্তু এসি চলি আবার বাইরে যখন বেরোবো একটু দাঁড়াবো। আবার ঘেমে হঠাৎ এসি রুমে যদি ঢুকি, শরীরের তাপমাত্রা তারতম্য হবে, তখনই কিন্তু সর্দি কাশি হতে পারে। পরিষ্কার কথা, ভালো করে ফল মূল খান, শাকসবজি খান, ভাজা জিনিস কমিয়ে দিন, যাতে পাকস্থলীর ওপর চাপ না পড়ে বা শোষণ যন্ত্রের ওপর চাপ না পড়ে। আমার মনে এটা যদি করতে পারি আমরা কিন্তু ঠিক থাকতে পারবো। একটা কথা বলে রাখি, আমাদের প্রত্যেক মুহূর্তে আমাদের কিন্তু নতুন ভাইরাস যার পরিকাঠামোর পরিবর্তন হবে, অর্থাৎ মিউটেশন, নতুন ব্যাকটেরিয়ার সাথে সম্মুখীন হতে হবে, এটা বাস্তব। এই নিয়ে আমাদের লড়তে হবে। সেটা আটকানোর উপায় এক হচ্ছে ভ্যাকসিনেশন যেগুলো আছে সেগুলো ঠিক মতো নিই, মুখে মাস্কটা ব্যবহার করি, আর দ্রুততার সাথে চিহ্নিতকরণ। আজকে একটা ভাইরাল প্যানেল টেস্ট করতে গেলে 10-11 হাজার খরচ হচ্ছে, সবার পক্ষে সেটা সম্ভব নয়। সেখানে প্রশাসনকে একটু এগিয়ে আসতে হবে, সরকারকে এগিয়ে আসতে হবে, ভাবতে হবে মানুষের জন্য। সরকারি হাসপাতালগুলোতে এই ভাইরাল প্যানেল টেস্টগুলো যদি করানো যায় কম খরচে, মানুষ কিন্তু আগ্রহ দেখাবেন এবং দ্রুততার সাথে ধরা পড়বে। চিহ্নিতকরণ যদি হতে পারে তাড়াতাড়ি, তাহলে কিন্তু আজকে এই সমস্যাগুলো হবে না। পরিষ্কার কথা, অযথা বাইরের খাবার খাবেন না, বাড়ির বানানো খাবার, শাক সবজি ফল এগুলো খান। এক কোনো কয়েক মাস বাদে একটা কোনো দোকানে গেলেন ঠিক আছে, কিন্তু প্রত্যেক দিন যদি ট্রান্সফ্যাট থাকে শরীরের ওপর কিন্তু আঘাত হবে, ধমনির ওপর কিন্তু চর্বি জমবে, পরবর্তীকালে হার্ট ডিজিজ হবে। আর কোনো বাজে নেশা থাকলে সেগুলো সরিয়ে দিন। আর সুস্থ, প্রয়োজন হলে মাস্ক পরুন, শুদ্ধিকারক ব্যবহার করুন, হাতটা পরিষ্কার রাখুন। এইভাবে যদি চলতে পারি আমরা ভালো থাকবো।